শীত গ্রীষ্ম যেমন ঋতু পরিবর্তন করে, ঠিক তেমনই মানুষের জীবনে সুখ দুঃখ এটা ঋতু পরিবর্তনের মতো, সার্কেলের মতো এটা চলতে থাকে। শ্রীমদ্ ভগবদ্ গীতার 2য় অধ্যায়ের 14 নম্বর শ্লোক, মাত্রা স্পর্শন্ত কন্তেয় শীতোষ্ণ সুখ দুর্বলা আগমা পায়নিত্য নিত্যাস্ত স্থিতি দুঃখত ভারত। হে কন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ এবং দুঃখের অনুভব হয়। সেগুলি ঠিক যেন শীত এবং গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভরতকুল প্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। তাৎপর্য প্রভাব লিখছেন, মানব জীবনের প্রকৃত কর্তব্য সম্পাদন করতে হলে মানুষকে সহনশীলতার মাধ্যমে বুঝতে হবে যে সুখ এবং দুঃখ কেবল ইন্দ্রিয়ের বিকার মাত্র। শীতের পর যেমন গ্রীষ্ম আসে, তেমনই পর্যায়ক্রমে সুখ এবং দুঃখ আসে। সত্যকে উপলব্ধি করে দুঃখে এবং সুখে অবিচলিত থাকাই মানুষের একমাত্র প্রধান কর্তব্য। বেদে নির্দেশ দেওয়া আছে খুব সকালে স্নান করা উচিত। যে শাস্ত্রের অনুশাসন মেনে চলে সে মাঘ মাসের প্রচণ্ড শীতেও খুব ভোরে স্নান করতে ইতস্তত করে না। তেমনই গ্রীষ্মকালে প্রচণ্ড গরমেও গৃহিণীরা রান্না করা থেকে বিরত থাকেন না। আবহাওয়াজনিত অসুবিধা সত্ত্বেও মানুষকে তার কর্তব্য কর্ম থেকে বিরত থাকা উচিত নয়। তেমনই যুদ্ধ করাটাই হচ্ছে ক্ষত্রিয় ধর্ম, এবং কর্তব্যের খাতিরে তাকে যদি তার আত্মীয় বন্ধুদের সঙ্গেও যুদ্ধ করতে হয়, তবুও সেইটা তার কর্তব্য কর্ম থেকে বিরত হতে পারে না। শাস্ত্র নির্ধারিত অনুশাসন মেনে চলাটাই হচ্ছে সভ্য মানুষের লক্ষণ। এই অনুশাসন মেনে চলার পক্ষে মানুষের বুদ্ধিমত্তার বিকাশ হয় এবং সে তখন ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে সক্ষম হয়। এই জ্ঞানের প্রভাবে তার হৃদয়ে ভগবত ভক্তির সঞ্চার হয় এবং ভগবানের প্রতি তার আন্তরিক ভক্তি তাকে মায়ার বন্ধন থেকে মুক্ত করে। এই শ্লোকে অর্জুনকে কন্তেয় এবং ভারত নামে সম্বোধন করাটা খুবই তাৎপর্যপূর্ণ। তাকে কন্তেয় নামে সম্বোধন করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ তার মাতৃকুলের মহান রক্তের সম্পর্ক স্মরণ করে দিয়েছেন এবং ভারত নামে সম্বোধন করে তার পিতৃকুলের মহত্বের কথা স্মরণ করে দিয়েছেন। উভয় দিক থেকে তিনি সুমহান বংশজাত ছিলেন। মহৎ বংশজাত পুরুষ কখনোই তার কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হন না। তাই শ্রীকৃষ্ণ তাকে জানিয়ে দিলেন তার বংশ গৌরবের কথা স্মরণ করে তাকে যুদ্ধ করতেই হবে। শীত গ্রীষ্ম বর্ষা এটা হচ্ছে একটা সার্কেলের মতো, ঋতুচক্রের মতো। এই ঋতুচক্রের মতো সুখ দুঃখ মানুষের জীবনে আসতেই থাকে, চলতে থাকে, কিন্তু প্রকৃত মানুষের কর্তব্য হচ্ছে এই সুখ দুঃখ এর ফাঁদে না পড়ে যে কোনো পরিস্থিতিতে সমান ভাবাপন্ন থাকা মানুষের বুদ্ধিমানের কাজ। এটাই এই শ্লোকের মাধ্যমে আমাদেরকে বোঝানো হয়েছে।